পমপেট মাছ মাখানো হচ্ছে, সকালে পান্তা ভাত খাওয়া হবে তো তার জন্য মাছ ধরার নৌকায় জাল গুছাচ্ছেন ছেলেরা। জাল ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নৌকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। সদরে রয়েছে এক ট্রলার, সেই ট্রলারের জেলেরা এখন জাল ঠিক করছে, আমরা তার সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি রিতমন, আপনাদের সকলকে স্বাগত জানাই আর একটা নতুন ইলিশের পর্বে। আজ আমরা বেরিয়ে পড়ছি মাছ ধরার উদ্দেশ্যে। এই যাত্রায় কি মাছ পাবো আপনারা সবকিছু দেখতে পাবেন, তো আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটা ভালো লাগবে। জাল ফেলানো প্রায় শেষের পথে। মাঝির প্রতিটা সময় লক্ষ্য তার ঢেউয়ের দিকে এবং চারিদিকটা তার নজর রাখতে হয়। আমাদের এখন জাল টান দিয়েছে, ঢেউ নাই ঢেউ নাই। মাঝি কেমন আছো? বন্ধুরা, আজকের পরিশ্রমের ফল আমাদের এই মাছগুলো। আমি আপনাদের দেখাতে পারিনি জাল টানাটা, কারণ ওই সময় প্রচুর পরিমাণে ওয়েদার খারাপ হয়ে গেছিল। আমাদের জেলেরা আজ কিছু মাছ পেয়েছে। আরে কিচ্ছু হবে না, এই মাছের গা শক্ত, শুধু উপরে চিকচিক টানা 2 ঘন্টা মেহনতের পর আমরা এই মাছগুলো সাগর থেকে ধরতে পেরেছি। পমপেট মাছ মাখানো হচ্ছে, সকালে পান্তা ভাত খাওয়া হবে তো তার জন্য পমপেট মাছটাকে ভাজা করে রাখা হবে। এদিকে বাবা বসে বসে মাছ মাখানো দেখছে। আমাদের এই যে অবস্থা, কেমন দাদা? বেশ দামি দামি মাছ কাটা হয়েছে মনে হচ্ছে। এত দামি দামি মাছ খাবো আজকে আমরা? বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রাত্রের খাওয়া দাওয়া চলছে এখন আমাদের। তো খাওয়া দাওয়া এসে পেরেছে, কমপ্লিট ভাজা আছে, এদিকে পাতা মাছ ভাজা আছে, তারপরে এদিকে আছে দেখো ডিম আছে, আমি খাবো এখন এটা। দেখবেন চটা বেলে মাছ আছে, বেলে মাছ, কমপ্লিট মাছের পিস আছে আমার এদিকে, কমপ্লিট মাছের পিস, চটা বেলার পিস বড় বড়। খাওয়া দাওয়া মোটামুটি কেমন চলছে? ভালো চলছে, খুব ভালো, খুব ভালো। রাতের খাওয়া দাওয়া শেষ করে আমাদের সকাল হয়ে গেছে। আজ যে মাছগুলো বিক্রি করতে হবে তাই ঘাটে হারবারে মাছগুলোকে ঢেলে দিয়েছি এবং বাছাই করে নিচ্ছি ইলিশ থেকে আলাদা করে। জায়গায় আছে তো না, ইয়ে তুলে দেন। কি মাছ যা আছে তা। গত একদিন এক রাতে এর পরিশ্রম আমাদের সঙ্গ দিয়েছে এবং আমরা অনেক মাছ পেয়েছি, এগুলোকে আরো নিয়ে বিক্রি করতে এসেছি। আজকের ভিডিওটা এদিকে বন্ধুরা, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। টাটা।